গ্রামের গৃহবধূ হয়ে গ্রাম থেকে এসে ভাড়া বাসায় এসে কষ্ট করে কিভাবে সংসার পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর টাকা জমানোর সবচেয়ে সহজ কৌশল বা টিপস আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই যে দেখুন, গ্রামের এক গৃহবধূ গ্রাম থেকে এসে ভাড়া বাসায় কিভাবে কষ্ট করে সংসার পরিচালনা করে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। এই যে দেখুন, এখানে চা হচ্ছে লাল চা। আর এই যে হাজব্যান্ডের আর কি বন্ধু। আর এই যে দেখুন ছোট্ট একটা কিচেন রুম। আর এই রুমটা 4,000 টাকা ভাড়া। তার মধ্যে আর কি এখানে দেখুন বাসন কোসন কিচ্ছু নেই, বেশি কিছু নেই। আমার তো ঠিক ভালোই লাগতেছে না। একটা ছোট্ট হাঁড়ি, একটা ছোট তসলা, 2টা থালা, একটা খুন্তি, একটা হাতা, মানে একটা গ্লাস, মানে মানে 2টে একটা করে আর কি। তো এই যে দেখুন, আমরা ওই পাশ থেকে বাড়ির থেকে চলে আসার পর বাজারে নেমে হাজব্যান্ডকে বললাম যে আবার রুম থেকে এসে আবার খরচ টরচ করবো, একটু কষ্ট হবে না, সেই জন্য আর কি একবারে যদি এ পাশে সব কিছু নিয়ে যাই তাহলে কিন্তু এত কষ্ট হবে না। তো সেই জন্য আর কি এখানে চিড়া ভাজতেছি, ফুলকপি নিয়ে এসেছি, পাবদা মাছ, আলু, কাঁচা লঙ্কা, চা পাতা, আদা, রসুন, কাঁচা চিড়া আর কি দো ভাজা করতেছি। এগুলো চিড়া তেল দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে করলে, লাল চা দিয়ে করলে হেভি লাগে। তো এখানে কোনো কাপ নেই, চা খাবার মতো কোনো পরিস্থিতি নেই। যে দেখুন একটা গ্লাস আর একটা পাশে একটা প্লাস্টিকের গ্লাস আছে। যেহেতু হাজব্যান্ড বাসা ছিল, মানে রুম টুম কিচেন একেবারে নোংরা করে ফেলেছে। ওইগুলো আজকে আমি রাতে পরিষ্কার করতে পারবো না, কালকে দিনের বেলায় পরিষ্কার করব। তো হাজব্যান্ড একটু হেল্প করতেছে। তো বলে কি আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তুমি তো প্রত্যেক দিন রান্না করে খাও। তো আমি বললাম ভালো কথা, আমি 2-3 দিন মেহমান হয়ে এসেছি, তুমি আমাকে রান্না করে খাওয়াও, ভালো কথা। আমি তো তোমাকে 12 মাসে রান্না করে খাওয়াই, আমারও তো মনটা চায় যে 2-4 দিন কোথাও গিয়ে ঘুরে আসি, কারো হাতে রেডি রান্না খেয়ে আসি। তো হাজব্যান্ড বলে কি বাসায় গেলে নাকি অনেক থালা বাসন দেখে, অনেক কিছু দেখে উনি কনফিউজ হয়ে যায় কীভাবে রান্না করবে কীভাবে করবে না। তো এখানে আর কি সব অল্প অল্প জিনিস, আর পানিটা সব থেকে মেন কথা হচ্ছে পানিটা হাতের কাছে জোগাড়। তো এইভাবে যদি রান্নাঘরে বেসিন থাকে তাহলে রান্না করতে আমারও খুব মন চায়, রাত্রিবেলাও বাসন কোসন ধুতে পরিষ্কার করতে খুবই ভালোই লাগে। তো এই যে দেখুন ভাত অলরেডি হয়ে গেছে, আর যে রান্না হয়ে গেছে একই তরকারি, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল আর ভাত, আর কিচ্ছু নেই। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি লাপা শাকের ঝোল, চাটনি, ডিম ভাজা দিয়ে সকালবেলায় খেয়ে বেরিয়েছি। আর সারাদিনে ওই বাদাম খেয়েছি, আমি বাদাম, চা খেয়েছি, পানি টানি খেয়েছি, বাস এতটুকুই। আর ভাড়া বাসায় এসে আর কি এই খাওয়া আর কি। তো এই ভাড়া বাসার হোম ট্যুরটা আমি কালকে তোমাদের ব্লগে শেয়ার করব। হোম ট্যুরটা তো শেয়ার করতেই হবে, তো সেই জন্য আর কি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। এই যে দেখুন এইটুকু সবজি বেঁচে গেছে আর কি। আর আমি বলছি কি অল্প গ্যাস আছে, মানে আজকালের মধ্যে আর কি খুব শীঘ্রই তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাবে। তো হাজব্যান্ডকে বললাম যে চাল একটু বেশি করে দিও, যাতে সকালবেলা যদি গ্যাস ফুরিয়েও যায় যাতে পান্তা ভাত থাকে, খাওয়া যায় একটু গরম করে। সেই জন্য আর কি 2 গ্লাস চাল দিয়েছে আর কি। তো যাই হোক, এখন আর কি খাবো, একটু ম্যানেজ করে নিতে হবে, যতবারই কষ্ট হোক ভাড়া বাসায় একটু ম্যানেজ করে নিতে হবে, তাই না? সব পরিস্থিতি মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন। এভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে দেখুন এখানে টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় বা কৌশলগুলো তোমাদের বা টিপসগুলো শেয়ার করতেছি আমি। তো এখানে তো আমি প্লাস্টিকের ভাতটা বাড়ি থেকে নিয়ে আসিনি, আমি তো বেশি দিনের জন্য আসিনি এখানে। আমি এসেছি ওই 4-5 দিনের জন্য এসেছি। তো যাই হোক, যতটুকুই পারি বাড়ির কিছু ব্লগ আর এখানকার ভাড়া বাসার কিছু ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। এই যে দেখুন এখানে গোলা রুটি বানিয়েছি, আবার কলা আছে, লাল চা আছে, যেহেতু আমি লাল চাই বেশি পছন্দ করি। তো উপরে ফ্যান চলছে, দিনের বেলা না কড়কড়ে রোদ, একেবারে খুব কড়কড়ে রোদ ওঠে।
আর রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা এখনও বেশি প্রচুর পরিমাণে পড়েনি, একটু একটু করে আর কি ঠান্ডা আসতেছে। এই যে দেখুন, তো রাইস কুকারে আবার ভাত বসিয়ে দিয়েছে। রাইস কুকারে একেবারে জমিদারের মতো রান্না হয়। তো যাই হোক, মানে টাকা জমানোর টিপস আর সহজ উপায়ে কীভাবে টিপসটা, সেই টিপসগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। আর রান্না হচ্ছে আজকে বাড়িতে, রান্না হচ্ছে কি, এটা হচ্ছে বাড়ির ব্লগ আর ভাড়া বাসার ব্লগ একসাথে এডিট করে আর কি ছাড়তেছি। যাই হোক, যতটুকুই পারবো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করবো আর কি। তো এই যে দেখুন, এখানে রান্না হবে আজকে ফুলকপি আলু, আর এখানে হচ্ছে মাছ, আর এখানে রাইস কুকারে ভাত আছে আর কি, যেহেতু হাজব্যান্ড বাসায় এসেছে। এই যে দেখুন, এটা হচ্ছে, এটাকে পোনা মাছ বলে নাকি বাটা মাছ কি পোনা মাছ, যাই হোক যে কোনো একটা মাছ বলে আর কি। হাজব্যান্ডের যেহেতু মাছ পছন্দ, তো মেহমান এসেছে বাসায়, মিষ্টি নিয়ে এসেছে, ঝুড়ি নিয়ে এসেছে, আর নিমকি নিয়ে এসেছে। তো আজকে রান্না হবে কি, মাংস রান্না হবে, মাংস রান্না করব, বেগুনের চপ করব, ডাল করব, আর চা করে দিতেছি, দুধ চা। আর এখানে শাক হয়ে গেছে অলরেডি, এখানে মাছ ভাজা। যাই হোক, 4-5-6টা পদ আর কি রান্না করবো, যেহেতু মেহমান বাসায় এসেছে। পাঁপড় ভেজে রেখে দিয়েছে পনির মধ্যে। তো মেহমানকে যতটুকু পারে ততটুকু তো আপ্যায়ন করতে হবে, তাই না? মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। মেহমান আর বৃষ্টি সবচেয়ে দেওয়া হচ্ছে আল্লাহর দেওয়া বড় সবচেয়ে নিয়ামত। তো যাই হোক, আমার যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হয়। যাই হোক, তো যতটুকু পারবো ততটুকু শেয়ার করব। টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় বা টিপস, সহজ উপায়, নিজেকে টাকা জমানোর যে টিপসগুলো নিজেকে তৈরি করে নিতে হবে। নিজেকে তৈরি করে নিতে না পারলে জীবনে হাজার চেষ্টা করলেও টাকা সঞ্চয় করতে পারবে না। টাকা হচ্ছে এমনই একটা জিনিস, টাকা প্রতিটা পদেই হোঁচট খেতে গেলে টাকারই দরকার হয়। যেখানেই যাও না কোনো, টাকা ছাড়া কোনো গল্প নেই। টাকাই হচ্ছে জীবনের সবচেয়ে মেন সম্পদ। সেই জন্য আমাদের টাকাকে গুরুত্ব দিতে হবে, টাকাকে ভ্যালু দিতে হবে, মূল্যায়ন করতে হবে। জীবনে এগিয়ে যেতে গেলে টাকার একেবারে কি বলবো, আর টাকা ছাড়া জীবন অচল। তো যাই হোক, আমরা নারীরা সংসার সামলিয়ে কিন্তু সহজ উপায়ে কীভাবে টাকা জমাবো বা সেভ করব। দেখুন, আমরা ঘরে বসে 2-4টা মুরগি পালতে পারি, হাঁস পালতে পারি, কবুতর পালতে পারি, আবার সেলাইও করতে পারি, আবার টিউশনিও করাতে পারি। এইগুলো কিন্তু সবচেয়ে সহজ উপায়। বিনা ইনভেস্টে কিন্তু তুমি টিউশনিও পড়াতে পারো। তো এভাবে যদি আমরা ইনকাম করি, তাহলে কিন্তু দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। আজকাল কে কার খেয়াল রাখবে বলুন? আপনজনই বেশি কষ্ট দেয়। কষ্টটা দেয় কিন্তু আপনজনই। দূরের লোক কিন্তু তোমাকে চেনেও না, জানেও না, সেই জন্য কষ্ট দেওয়ার কোনো অধিকারও তাদের নেই। সেই জন্য দিন শেষে যতটুকুই পারো তুমি নিজের জন্য এতটুকুই সম্বল তুমি তৈরি করো, মানে সম্বল করো, যাতে বৃদ্ধ বয়সে তোমাকে কারো কাছে হাত পাততে না হয়। এটাই আর কি। যাই হোক, আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি এভাবেই মানে আমার ওই টাকা জমানোর সবচেয়ে সহজ উপায় বা টিপসগুলো শেয়ার করি। যাই হোক, আমার ব্লগে কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই যে দেখুন, ভাত জুড়োতে দিয়েছি, আর এখানে ভাত মানে রেডি করতেছি আর কি। বেগুনের চপ, ডাল, ধনেপাতা চাটনি করব, আর মাংস, মটন, আর এখানে শাক ভাজা, বাড়ির পুঁই শাক ভাজা, ডাল। তো এই আর কি, এই দিয়ে আর কি মেহমানের আপ্যায়ন করব। তো এই যে দেখুন, মানে মেশিন আনতে গেছে আর কি আমার হাজব্যান্ডের যে বন্ধু পার্টনার আছে, উনি আমার হাজব্যান্ড দুজনে মিলে আর কি পার্টনার ব্যবসা করে। তো ওই মেশিন নাকি কাজ শুরু হয়ে গেছে, সব মেশিন আনতে আর কি চলে আসছে আমাদের বাসায়। তো না খেয়ে পাঠালে কেমন লাগে, নিজেকে ভালোই লাগে না। অনেক দূর থেকে এসেছে, একটু তো ভাত খেতে দিতে হবে, দুজন এসেছে। তো এই যে দেখুন, এই ট্রাক নিয়ে এসেছে। একটা হচ্ছে ছোটো ট্রাক, মিনি ট্রাক। তো ট্রাকের মধ্যে আর কি মেশিনগুলো তুলতেছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন, বাইরে খুব কড়কড়ে রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ যাকে বলে। তো এসেই আবার চা বিস্কিট টিস্কিট ওইগুলো খেলো। তো এখন মেশিন তোলার পর তারপরে ভাত খাবে আর কি। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বেরিয়ে পড়লাম আর কি, ডিম ডেলিভারি আর ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম। ওনাদেরকে ছেড়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম।
বসে থেকে লাভ নেই, 2 টাকা যেখানে ইনকাম আছে সেখানেই আমি ছুটাছুটি করি। টাকার গন্ধ, বিশাল বড় একটা গন্ধ, সেই টাকার গন্ধ যেখানে সেখানে আমি আছি, কারণ টাকা ছাড়া জীবনে কোথাও মূল্য নেই, কোথাও দাম নেই। সেই জন্য আমি 10 টাকা হলেও ইনকাম করার চেষ্টা করি। তোমরাও চাইলে আমার মতোই ইনকাম করতে পারো, আবার ওই প্লাস্টিকের ভাঁড়ে হোক, মাটির ভাঁড়ে হোক, আর সরাসরি ব্যাংকে গিয়েই হোক রাখতে পারো। বেশি টাকা হলে ব্যাংকে গিয়ে রাখতে পারো, আর কম টাকা হলে প্লাস্টিকের ভাঁড়ে বা মাটির ভাঁড়ে রাখতে পারো। তো যাই হোক, চলো আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন ব্রিজ, আমাদের বাড়ির পাশের বড় একটা তোরসা নদীর ব্রিজ আছে, সেই ব্রিজটাই শেয়ার করলাম।